ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 11 নম্বর শ্লোকটি শুনব। ये यथा मां प्रपद्यन्ते तंस्तथैव भजाम्यहम् मम वर्त अनुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। অনুবাদ: যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। এখানে কৃষ্ণ বলছেন যে যারা আমার কাছে যতটা পরিমাণ আত্মসমর্পণ করে আমি তাদের ততটাই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তাৎপর্য: আমরা সকলেই শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করছি। কেউ কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে বিশ্বাস করে, আবার কেউ কেউ ভগবানকে অণুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে বিশ্বাস করে। একমাত্র কৃষ্ণের শুদ্ধ ভক্তরা তাকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। অন্তিমে শ্রীকৃষ্ণই হচ্ছেন সকলের উপলব্ধি চরম লক্ষ্য। তাই যে যেভাবে ভগবানকে পেতে চায় সে সেইভাবেই ভগবানকে পায়, অর্থাৎ সিদ্ধি লাভ করে। যারা অপ্রাকৃত জগতে পৌঁছে গেছে সেই সব শুদ্ধ ভক্তদের ভাবনা অনুযায়ী ভগবান তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞান ভেবে সেবা করে, কেউ বা সখা মনে করে, কেউ সন্তান মনে করে, আবার কেউ প্রেমাস্পদ মনে করে। শ্রীকৃষ্ণও তেমনই তাদের বাসনা অনুযায়ী তাদের ভালোবাসার প্রতিদান দেন। জড়জগতেও সেই রকম বিভিন্ন ধরনের ভাবের বিনিময় হয়। তাই ভগবানও বিভিন্ন মানুষের উপাসনার মাত্রা অনুযায়ী তাদের সঙ্গে একইভাবে ভাবের বিনিময় করেন। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা অপ্রাকৃত জগতে আর জড় জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা করতে পারেন। ভগবানের সেবা করে তারা অত্যন্ত আনন্দ অনুভব করতে পারেন। আর নির্বিশেষবাদীদের কি হয়? নির্বিশেষবাদীরা তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়। শ্রীকৃষ্ণ কি করেন তাদের সাথে? শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এই নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দময় রূপ স্বীকার করে না। তাই তারা ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তা বিলুপ্ত হয়ে যায়। তাদের মধ্যে আবার যারা ব্রহ্মেও বিলীন হয়ে যেতে পারে না তারা এই জড় জগতে ফিরে এসে তাদের সুপ্ত বাসনা চরিতার্থ করতে সক্রিয় হয়। তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু ভগবান তাদের আবার এই জড় জগতে এসে কার্যকলাপ করার সুযোগ দেন। আর যারা সকাম কর্মী তাদের যজ্ঞেশ্বর রূপে ভগবান আচার অনুষ্ঠানের ঈপ্সিত ফল প্রদান করেন। তারা যেভাবে যজ্ঞ করে তারা সেইভাবে তার ফলও পায়। আর যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন। কাজেই বোঝা যাচ্ছে সকলেই সাধনার সিদ্ধি লাভের জন্য ভগবানের করুণার উপরেই কেবল নির্ভরশীল। সবাই ভগবানের কাছে কিছু না কিছু চাইছে আর ভগবান তা মঞ্জুরও করছেন। আর পরমার্থ সাধনের বিভিন্ন পথগুলি হচ্ছে সেই একই মার্গে সাফল্যের বিভিন্ন স্তর মাত্র। কাজে কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধির স্তরে না পৌঁছতে পারলে সমস্ত চেষ্টাই বৃথা হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সব রকম কামনা থেকে মুক্ত ভক্তই হোক অথবা কামনা বিশিষ্ট সকাম কর্মীই হোক বা মোক্ষকামী যোগীই হোক, সকলেরই উচিত
পরম সিদ্ধি লাভ করার জন্য ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা, যা শেষে কৃষ্ণ ভাবনায় পরিবর্তিত হবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও কৃষ্ণ বলবেন মানুষ সকাম কর্ম কেন করে এবং তার ফলে কি হয় তাদের। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।